ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে পাইল? সে না বিধবা, বিধবা হইয়া কেমন করে সুগন্ধি ব্যবহার করি? আব্দুল মুত্তালিব বলে, ডাকো তোমার পুত্রবধূকে। স্ত্রীকে বলে, তোমার পুত্রবধূকে ডাকো, আমার মান-ইজ্জত সব চলে যাইতেছি, আমার নেতৃত্ব ছুটে যাবে, আসো। আমেনা কোথায়? আমেনাকে ডেকে পাঠানো হোক। আমেনাকে আনতে যাওয়ার পরে আমেনা আসলো। আসার পরে বলে, আব্বা জান, আপনি আমাকে ডাকছেন, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন। এবার রাসূলের দাদি, পয়গম্বর আরবির দাদি আব্দুল মুত্তালিবকে বলে, শুনেন, আমেনাকে আপনি জিজ্ঞাসা করবেন তো পরে, আমি আপনাকে কিছু কথা বলি আমেনার ব্যাপারে। আমেনার কিছু কিছু দোষ, কিছু কিছু জিনিস আমার নজরের মধ্যে পড়েছে। ও স্বামী আমার, আমি যখন গোসলখানার মধ্যে গোসল দিতে যাব, ওই গোসলখানার মধ্যে আমি যাইয়া দেখি আমেনা গোসল করতেছি। আমেনা যখন গোসল করে বের হলো, আমি যখন গোসলখানার ভিতরে ঢুকলাম, যাইয়া দেখি এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ, যেন মনে হইতেছে কে যেন এইমাত্র গোসলখানার ভিতরে মেশক আম্বর ছিটায় গেছি। সুবহানাল্লাহ, জুড়ে পড়ে, এত সুঘ্রাণ করতেছে। এবার আব্দুল মুত্তালিব বলে, আমেনা, তুমি কেমন সুঘ্রাণ ব্যবহার করো, যেই সুঘ্রাণের কথা মানুষ আমার কান পর্যন্ত পৌঁছে দিল। যেই সুঘ্রাণ তুমি ব্যবহার করো, ওইটা তো ব্যবহার করা ভালো না, বিধবা মহিলারা সুঘ্রাণ ব্যবহার করতে পারে না। এবার আমেনা বলে, বাবা, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমি যে সুগন্ধি ব্যবহার করি না, এরপরও যে সুঘ্রাণ বের হয়, এইটা আমার মালিকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ও বাবা, এই সুঘ্রাণ আমার না, আমার পেটের সন্তানের। আমার সন্তান যখন আমার গর্ভে আসে, তখন আমি তার কিছু কিছু অলৌকিক ঘটনা উপলব্ধি করতে পারলাম। আমি যখন উত্তপ্ত গরম দিয়া হাঁটি, আসমানের মেঘমালাগুলা আমি আমেনাকে ছায়া দেয়। আমি যখন কূপের কাছে যাই, কূপের পানি অনেক গভীরে, কূপের পানিগুলা বালতি দিয়া নিচে রশি ফেলাইয়া ফালাইয়া আনতে হয়। কিন্তু আমি যখন আমার সন্তান গর্ভে আসার পরে কূপের কাছে যাই, কূপের কাছে যাওয়ার পরে কূপের পানি নিজে নিজে আমি আমেনার কাছে চলে আসে। আল্লাহু আকবার। আর কুরাইশ বংশের মহিলারা বলে, আমেনা, তুমি যাইও না, পানি নিয়ে তুমি যাইও না। আমরা তাকায় দেখেছি, তুমি যখন কূপের কাছে আসো, তখন পানিগুলা নিজে নিজে উত্তোলন হয়, তোমার কাছে চলে আসে। ও আমেনা, তুমি যখন আবার চলে যাও, পানিটা আবার নিজের জায়গায় চলে যায়। ও আমেনা, আমরা পানি উঠাইতে বড় কষ্ট লাগে, তুমি যাও না, তুমি যাও না, তুমি দাঁড়ায় থাকবা, তোমার পানি বুড়ানো লাগবে না। আমেনা রে, আমরা তোমাকে পানি ভরে দিব, তুমি তোমার পানি বাড়িতেও নেওয়া লাগবে না, আমরা পানি ভরে তোমার ঘরে পৌঁছিয়ে দিব, শুধুমাত্র তুমি আমাদের পাশে দাঁড়িয়ে থাইকো। আব্বা জান, শুধু তাই না, আমি যখন থুতু নিক্ষেপ করি, আমার থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আমাকে স্বপ্নে যুগে সমস্ত নবী রাসূলগুলো সালাম দিয়েছেন, আমাকে দুইজন মহিলা সালাম দিয়েছেন, একজন হলো আসিয়া, আর একজন হলো ঈসা ইবনে মারইয়াম। ওই দুইজন আয়েশা সালাম দিয়া বলে, ও আমিনা, আমাদের রাজা, আমাদের বাদশা তোমার কুলে আয়েশা গেছে। কেন বাদশা বললেন? এই দুইজন জান্নাতে আল্লাহর রাসূলের স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। আব্বা জান, শুধু তাই না, আসমানের চাঁদ, তারকা, সূর্য আমি আমেনাকে সালাম দিয়েছে। আমরা কেমন মায়ার নবী পাইলাম, ওই নবী পাইয়াও আমরা ওই নবীর সুন্নতের উপর আমল করতে পারি না। পয়গম্বর আরবের আম্মা জান বলে, অন্য কোনো মহিলা যখন প্রেগনেন্ট থাকে, তার অস্বস্তি বোধ হয়, খানা খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, কোনো জিনিস ভালো লাগে না, ঘুমাইতে গেলে যন্ত্রণা শুরু হয়ে যায়, ঘুমাইতেও পারে না শান্তি মতে, খাইতে বসলে খাইতেও পারে না সন্তানের যন্ত্রণায়। আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি আমেনা জিন্দেগিতে কোনো অস্বস্তি বোধ করি নাই। অন্যান্য বাচ্চারা যখন প্রসব হয় বা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, আমি আমেনা টেরও পাই নাই। আল্লাহু আকবার। আমরা কেমন মায়ার নবী পাইলাম রে বাশারুকের মানুষ, ভালো করে দিলের কান দিয়া শুনো। যেই রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আম্মা জানা এসে বলে, সব সন্তান আসার পরে প্রথমে চিৎকার করে, ওয়া ওয়া বলে চিৎকার করে,
আমার শিশু মুহাম্মদ কোনো চিৎকার করে নাই। আমার শিশু মুহাম্মদ প্রথমে আয়েশাই সেজদার মধ্যে পড়ে সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কিয়ামতের পূর্ব লক্ষণ হলো গুনাহের কাজে মানুষ বেশি হবে, গান বাজনায় মানুষ বেশি হবে, নেকের কাজে মানুষ কম হবে। নেক কাজ তারাই করতে পারে যাদেরকে আল্লাহ কবুল করে। নেক কাজ করতে তৌফিক লাগে, গুনাহের কাজ করতে তৌফিক লাগে না। কোরআনের মাহফিলে তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ নির্বাচন করে চয়ন করে নিয়ে আসেন। সবাই কোরআনের অমৃত সুধায় বাণী, কোরআনের সুন্দর সুন্দর বাণী, কোরআনের নসিহত, হাদিসের নসিহত সবার অন্তরে জায়গা নেয় না। সবাই সব কিছু গ্রহণ করতে পারে না। অনেকেই বলে সবার পেটে সব কিছু হজম হয় না। তো যারাই আছেন আপনারা গর্বিত, আপনারা ধন্য যে আল্লাহ আপনাকে কবুল করছেন বিদে আপনি এখনো পর্যন্ত আছেন। বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো কপাল পোড়া, কোরআনের দাম দিতে জানি না, মাহফিলের কদর করতে জানি না। ওয়াজ শুনতেছি, এক কান দিয়া ঢুকাইতেছি, আরেক কান দিয়া বের করতেছি, কোনো ফায়দা নাই। বক্তা বয়ান করে, যে বয়ান করে ওই বয়ান বক্তা নিজেও মানে না। লিমা তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ বলে এমন ওয়াজ কেন করো যে ওয়াজ নিজে মানে। আর তারাই নিজের ওয়াজ নিজে মানে যাদের তালিমি মুরব্বী আছে। যার মুরব্বী নাই ওর মুরব্বী শয়তান। ওর মুরব্বী কে? শয়তান। ওর চলাফেরার কোনো রুটিন নেই, কোনো ডিসিপ্লিন নেই। যেমনভাবে ইচ্ছা তেমনভাবে জিন্দিগি যাপন করে, ওই জিন্দিগির কোনো দাম নেই। আমরা তো এখন গুনাহ করতে করতে একদম একটা টেবিল, এই টেবিলের একদম শেষ প্রান্তে যদি টিস্যুগুলো রাখি পড়ে যাবে না? পড়ে যাবে না? আমরা জাহান্নামের একদম দ্বার প্রান্তে বসে বসে খেলা করতেছি। কোন মুহূর্তে হুসুট খেয়ে পড়ে যাই আমরা পাত্তাও করি না, কিংবা আমরা চিন্তা নাই। আমরা তো মনে করেন 24 ঘন্টা গুনাহ করতে 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 অন্তরে এমন মরিচিকা পড়ছে যে হাতে মুখে গুনার গন্ধ করে। এই নাপাক জিব্বা দিয়ে, নাপাক হাত দিয়ে আল্লাহর কাছে তুইলা দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে না। সুদ খাইতে খাইতে নাপাক হয়ে গেছে, রক্ত মাংস সব নাপাক হয়ে গেছে। তো দোয়া করি, ইবাদত বন্দেগী করি, কোথায় উঠে জানেন? প্রথম আসমানে উঠে। ওঠার পরে ফেরেশতারা পচা দুর্গন্ধযুক্ত ময়লা রুমাল দিয়ে পেঁচাইয়া ওর নাকে মুখে মারে যে তোর নামাজ তুই নিয়ে যা, কারণ তুই তো নাপাক। আমরা খাবারের মধ্যে বাস করি, চলাচলের মধ্যে বাস করি, কথা বলবো, কথা যে বলবো হিসাব করে কথা বলি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো জবান, জিহ্বা। আপনি কাউকে বর্ষা দিয়ে আঘাত করেছেন, শুকিয়ে যাবে চিকিৎসার মাধ্যমে। কথার আঘাত করেছেন, মৃত্যু পর্যন্ত সেই আঘাত জিন্দিগিতে ভালো হবে না। কথা এত বড় ভয়ঙ্কর জিনিস। দুইটা জিনিসের, তিনটা জিনিসের আমানতদারির দায়িত্ব যেই উম্মত নিবে, আল্লাহ রাসূল বলে আমি গ্যারান্টি দিলাম ওর জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এক নম্বরে যে চক্ষুকে, নজরকে অবনত করতে পারে। চক্ষু হলো শয়তানের তীর। কিসের তীর? শয়তানের তীর। চক্ষু দিয়া দেখে, দিমাগ দিয়া চিন্তা করে, মনে মনে আকাঙ্ক্ষা করে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করে। ঠিক কিনা? যে চক্ষের হেফাজত করবে। 2 নম্বরে যে জবানের হেফাজত করবে। 3 নম্বরে যে লজ্জাস্থানের হেফাজত করবে। আমি আপনাদের মাঝে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল আদেশ করেছেন আমরের মাধ্যমে, আল আমরু লিল ওয়াজুব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার রাসূল, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতকে বলেন ওরা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনি এখান থেকে ফতেহপুর যাবেন, বাঙ্গরা বাজারে যাবেন, মাধ্যম হলো গাড়ি। ঠিক কিনা? বাসার ছাদের উপরে উঠবেন, মাধ্যম হলো সিঁড়ি। আল্লাহর ভালোবাসার মাধ্যম হলো রাসূলের অনুসরণ। আল্লাহ বলছে আমার ভালোবাসার জন্য রাসূলের অনুসরণ করা জরুরি, শর্ত। আল্লাহর রাসূল বলছে আমার ভালোবাসার জন্য শর্ত হলো আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ বলবেন না? ওমান আহাব্বানি, আর যে আমাকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর মুহাব্বতটা হতে হবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। ও আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে। মানআ লিল্লাহ, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে প্রকৃতপক্ষে ঈমানদার। সুবহানাল্লাহ। ভালোবাসা দুনিয়ার জন্য। আমি হুজুরকে মুহাব্বত করি, আমার উস্তাদের সমতুল্য, আমার পিতা সমতুল্য। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়,
এই ভালোবাসাটা ভালোবেসে আমি কামিয়াব। আমি কোরআনকে মহাব্বত করি আল্লাহর জন্য, এজন্য আমি কামিয়াব। আমি রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি কামিয়াব। আমি আমার মাকে ভালোবাসি, ওই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় আল্লাহ, আমি আমার আম্মাকে যে ভালোবাসি ওই ভালোবাসাটাও তোমাকে রাজি খুশি করার জন্য, ওইটাও কামিয়াব। মসজিদকে মহাব্বত করি, ওইটাও কামিয়াব। মহাব্বতের প্রকাশ হবে কিভাবে? কিছু কিছু মহাব্বত আছে অন্তরে অন্তরে মহাব্বত, তার প্রকাশ বহির প্রকাশ করে না কেউ। আবার মহাব্বতের কিছু বহির প্রকাশ না করলেও বোঝা যায় না আপনি কাকে অনুসরণ করেন, কাকে মহাব্বত করেন। মসজিদের প্রতি মহাব্বত থাকলে লোকটা চিন্তা করবে আমি আমার বাড়িতে বিল্ডিং করে ঘুমাই, মসজিদ টিনের ঘর, তো মসজিদটাকে পাকা করার দরকার নাই নাকি? যেখানে আমি সেজদা দিব আমার মালিকের ঘর, যিনি বাদশারও বাদশা, রব্বুল আলামিন, যিনি যে আল্লাহ বানাইছেন কেবলমাত্র ওই আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ কোন উদ্দেশ্যে বানাইছে, আমি কোন দিকে দৌড়াইতেছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি বানাই নাই মানুষ এবং জিন জাতিকে, ইল্লা তবে বানাইছি লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য নয়। আমি মুহাম্মদের গোলামি করব আল্লাহর জন্য, আমি কোনো মানুষের গোলামি করব না। আরে মুহাম্মদকে মহাব্বত করাটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলে বান্দা আমি তো জান্নাত তোর জন্য রিজার্ভ করে রাখছি। তুমি কি জানো তুমি যখন রাসূলের মহাব্বত নিয়া রাসূলের তরিকা অনুযায়ী আমি আল্লাহর কুদরতে পাই সেজদা দিবা, তোমার কপালটা আমি আল্লাহ মাটিতে লাগার আগে আগে কুদরতে পাগুলা বিছায় দেই, যেন আমার বান্দার কপালটা মাটিতে না লাগা আমি আল্লাহর কুদরতে পাই তার সেজদাটা লেগে যায়। সুবহানাল্লাহ। তো মহাব্বত করি রাসূলকে, ওই মহাব্বত করতে পারি না যে মহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম করেছেন। সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে পারি না। রাসূল বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। দুইটা জিনিস, দুইটা রশি তোমাদেরকে দিয়ে গেলাম, এই দুইটা রশি যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো এর শেষ ঠিকানা হলো জান্নাত। কি দুইটা জিনিস? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের হাদিস সুন্নাহ। রাসূলের জীবনযাপন, রাসূলের জিন্দেগি সম্পর্কে আমরা জানি না, রাসূলের মুআজিজা সম্পর্কে আমরা জানি না। আজকে আমরা আলোচনা করব রাসূলের জিন্দেগি নিয়ে। সবাই শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কেমন মহাব্বত করতেন, আর রাসূল কেমন রাসূল পাইছি যে আমরা রাসূলের কদর করি না। আমরা তো হীরামণি মুক্তার কদর করতে জানি না। দেখতে সুন্দর, স্বর্ণের মতো, গোল্ড প্লেটের জিনিস, আসলে কি স্বর্ণ? আমরা আসল মহাব্বত রাসূলকে করতে জানি না। আমি অনুরোধ করব দুইটা চেয়ার যেন খালি না থাকে, হুজুরের পাশে এসে বসে পড়েন। চেয়ারগুলো সৌন্দর্যের জন্য আমরা এখানে বরাত করে আসি, একজন মুরব্বীকে বসিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে মহাব্বত করবে, সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো সে যেন আমি নবীর সাথে জান্নাতে যাবি। আমরা এমন নবী পাইলাম যেই নবী পাইয়া নবীর সম্মান আর কদর করতে জানি না। কেমন মায়ার নবী পাইলাম যেই নবী দুনিয়ার জীবনে আসার আগেই আল্লাহ পাক তার মুআজিজা প্রকাশ করে দিয়েছেন। এমন এতিম নবী আমার, যেই নবী দুনিয়াতে আসার পূর্বেই বাবাকে হারায় ফেলে, যেই নবী মায়ের গর্ভে থাকতে এতিম হয়ে গেছে। মক্কার একটা নিয়ম হলো, কুরাইশ বংশের নিয়ম হলো, বিধবা মহিলারা সাজসজ্জা করতে পারবে না, বিধবা মহিলারা সুগন্ধি লাগাতে পারবে না। রাসূলের বাবা পেটে থাকা অবস্থায় ইন্তিকাল করেছে। পয়গম্বর আরবির আম্মা যেই দিকে যায় ওই দিকেই সুঘ্রাণ ছড়ায় মেশকে আম্বরের গ্রাম। কুরাইশ বংশের মহিলারা বলে, আমেনা এই সুগন্ধি পাইছো তো কোত্থেকে পাইলা? যেই সুঘ্রাণ ইতিপূর্বে জিন্দিগিতে আমরা নিতে পারি নাই আমাদের নাকের মাধ্যমে, যে গ্রানের খবর আমরা ইতিপূর্বে জিন্দিগিতে শুনি নাই, ও আমেনা এত সুন্দর মেশকে আম্বরের সুঘ্রাণ তুমি কোত্থেকে পাইলা? মক্কার কুরাইশ বংশের সর্দার আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল, ও আব্দুল মুত্তালিব
তোমার পুত্রবধূ এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে পাইল? সে না বিধবা, বিধবা হইয়া কেমন করে সুগন্ধি ব্যবহার করি। আব্দুল মুত্তালিব বলে, ডাকো তোমার পুত্রবধূকে। স্ত্রীকে বলে, তোমার পুত্রবধূকে ডাকো, আমার মান-ইজ্জত সব চলে যাইতেছি, আমার নেতৃত্ব ছুটে যাবে, আসো। আমেনা কোথায়? আমেনাকে ডেকে পাঠানো হোক। আমেনাকে আনতে যাওয়ার পরে আমেনা আসলো। আসার পরে বলে, আব্বা জান, আপনি আমাকে ডাকছেন, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন। এবার রাসূলের দাদি, পয়গম্বর আরবির দাদি আব্দুল মুত্তালিবকে বলে, শুনেন, আমেনাকে আপনি জিজ্ঞাসা করবেন তো পরে, আমি আপনাকে কিছু কথা বলি আমেনার ব্যাপারে। আমেনার কিছু কিছু দোষ, কিছু কিছু জিনিস আমার নজরের মধ্যে পড়েছে। ও স্বামী আমার, আমি যখন গোসলখানার মধ্যে গোসল দিতে যাব, ওই গোসলখানার মধ্যে আমি যাইয়া দেখি আমেনা গোসল করতেছি। আমেনা যখন গোসল করে বের হলো, আমি যখন গোসলখানার ভিতরে ঢুকলাম, যাইয়া দেখি এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ, যেন মনে হইতেছে কে যেন এইমাত্র গোসলখানার ভিতরে মেশক আম্বর ছিটায় গেছি। সুবহানাল্লাহ, জুড়ে পড়ে, এত সুঘ্রাণ করতেছে। এবার আব্দুল মুত্তালিব বলে, আমেনা, তুমি কেমন সুঘ্রাণ ব্যবহার করো, যেই সুঘ্রাণের কথা মানুষ আমার কান পর্যন্ত পৌঁছে দিল। যেই সুঘ্রাণ তুমি ব্যবহার করো, ওইটা তো ব্যবহার করা ভালো না, বিধবা মহিলারা সুঘ্রাণ ব্যবহার করতে পারে না। এবার আমেনা বলে, বাবা, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমি যে সুগন্ধি ব্যবহার করি না, এরপরও যে সুঘ্রাণ বের হয়, এইটা আমার মালিকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ও বাবা, এই সুঘ্রাণ আমার না, আমার পেটের সন্তানের। আমার সন্তান যখন আমার গর্ভে আসে, তখন আমি তার কিছু কিছু অলৌকিক ঘটনা উপলব্ধি করতে পারলাম। আমি যখন উত্তপ্ত গরম দিয়া হাঁটি, আসমানের মেঘমালাগুলা আমি আমেনাকে ছায়া দেয়। আমি যখন কূপের কাছে যাই, কূপের পানি অনেক গভীরে, কূপের পানিগুলা বালতি দিয়া নিচে রশি ফেলাইয়া ফালাইয়া আনতে হয়। কিন্তু আমি যখন আমার সন্তান গর্ভে আসার পরে কূপের কাছে যাই, কূপের কাছে যাওয়ার পরে কূপের পানি নিজে নিজে আমি আমেনার কাছে চলে আসে। আল্লাহু আকবার। আর কুরাইশ বংশের মহিলারা বলে, আমেনা, তুমি যাইও না, পানি নিয়ে তুমি যাইও না, আমরা তাকায় দেখেছি তুমি যখন কূপের কাছে আসো, তখন পানিগুলা নিজে নিজে উত্তোলন হয়, তোমার কাছে চলে আসে। ও আমেনা, তুমি যখন আবার চলে যাও, পানিটা আবার নিজের জায়গায় চলে যায়। ও আমেনা, আমরা পানি উঠাইতে বড় কষ্ট লাগে, তুমি যাও না, তুমি যাও না, তুমি দাঁড়ায় থাকবা, তোমার পানি বুড়ানো লাগবে না। আমেনা রে, আমরা তোমাকে পানি ভরে দিব, তুমি তোমার পানি বাড়িতেও নেওয়া লাগবে না, আমরা পানি ভরে তোমার ঘরে পৌঁছিয়ে দিব, শুধুমাত্র তুমি আমাদের পাশে দাঁড়িয়ে থাইকো। আব্বা জান, শুধু তাই না, আমি যখন থুতু নিক্ষেপ করি, আমার থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আমাকে স্বপ্নে যুগে সমস্ত নবী রাসূলগুলো সালাম দিয়েছেন, আমাকে দুইজন মহিলা সালাম দিয়েছেন, একজন হলো আসিয়া, আরেকজন হলো ঈসা ইবনে মারইয়াম। ওই দুইজন আয়েশা সালাম দিয়া বলে, ও আমিনা, আমাদের রাজা, আমাদের বাদশা তোমার কুলে আয়েশা গেছে। কেন বাদশা বললেন? এই দুইজন জান্নাতে আল্লাহর রাসূলের স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। আব্বা জান, শুধু তাই না, আসমানের চাঁদ তারকা সূর্য আমি আমেনাকে সালাম দিয়েছে। আমরা কেমন মায়ার নবী পাইলাম, ওই নবী পাইয়াও আমরা ওই নবীর সুন্নতের উপর আমল করতে পারি না। পয়গম্বর আরবের আম্মা জান বলে, অন্য কোনো মহিলা যখন প্রেগনেন্ট থাকে, তার অস্বস্তি বোধ হয়, খানা খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, কোনো জিনিস ভালো লাগে না, ঘুমাইতে গেলে যন্ত্রণা শুরু হয়ে যায়, ঘুমাইতেও পারে না শান্তি মতে, খাইতে বসলে খাইতেও পারে না সন্তানের যন্ত্রণায়। আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি আমেনা জিন্দেগিতে কোনো অস্বস্তি বোধ করি নাই। অন্যান্য বাচ্চারা যখন প্রসব হয়, মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, আমি আমেনা টেরও পাই নাই। আল্লাহু আকবার। আমরা কেমন মায়ার নবী পাইলাম রে বাশারুকের মানুষ, ভালো করে দিলের কান দিয়া শুনো। যেই রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আম্মা জান আয়েশা বলে, সব সন্তান আসার পরে প্রথমে চিৎকার করে, ওয়া ওয়া বলে চিৎকার করে,
আমার শিশু মুহাম্মদ কোনো চিৎকার করে নাই। আমার শিশু মুহাম্মদ প্রথমে আইসাই সেজদার মধ্যে পড়ে সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাহু আকবার। অন্যান্য শিশুগুলা রক্তে মাখা শরীর থাকে, আমার শিশু মুহাম্মদের শরীরটা একদম পৈত এবং পরিষ্কার। কে যেন তাকে কুদরতি হাতের মাধ্যমে কত পরিষ্কার করে পাঠিয়েছে। অন্যান্য শিশুদের যখন জন্ম হয় তখন তাদের বয়স হওয়ার পরে সুন্নতি খতনা করা লাগে, কিন্তু আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো তখন আল্লাহর কুদরতিভাবে তার খতনা করা ছিল। সুবহানাল্লাহ। আমেনা বলে, ওরে নবীর উম্মত, ওরে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো আমার মুহাম্মদের কিছু গুণ। ওই মুহাম্মদ যখন আস্তে 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 একটু বড় হয়, আমেনা কান্না করে আর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। মানুষ জিজ্ঞাসা করে, আমেনা তুমি কেন কান্না করো? আমেনা বলে, আজকে যদি আমার স্বামী থাকতো, আব্দুল্লাহ থাকতো, আমার সন্তানটাকে হাতে ধরে ধরে হাঁটা শিখাইতো, আমার সন্তানটাকে খেলনা আইনা দিত। অন্যান্য সন্তানগুলা খেলা করে, ওদের আব্বা ওদের জন্য খেলনা এনে দেয়। আল্লাহ বলে, আমিনা তোর কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, বন্ধু বানাইছি আমি, আমার বন্ধুর খেলার সাথীর ব্যবস্থা করব আমি। সুবহানাল্লাহ। আমেনা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার শিশু মুহাম্মদ যখন শুইয়া শুইয়া আঙ্গুল নাড়াচাড়া করত, আমার মুহাম্মদের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ তারকা নাচানাচি করত। আর আকাশের চাঁদ আমার রাহমাতুল লিল আলামিন কি গান গেয়ে গেয়ে সান্ত্বনা দিত। আল্লাহু আকবার। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরেই তো আগেই তো বাবা হারায় ফেলছি। ওই রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বাছাই করে পাঠাইছেন। সমস্ত নবী রাসূল আল্লাহর জন্য পাগল। কেহ রূহুল্লাহ, কেহ সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুহাম্মদ হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি একা একা কান্না করে মাটির কিনারায় বসে, সব ছেলেদের বাবা তাদেরকে কুলে নিয়ে যায়, কুলে নিয়ে যায়। শিশু মুহাম্মদের তো আব্বা নাই। মনটা নরম করে মাথাটা নিচু করে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদে। আমেনা অনেকক্ষণ পর্যন্ত তার সন্তানকে না পাইয়া মক্কার অলে গলে খুঁজতে শুরু করে দিয়েছে। সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার সন্তান মুহাম্মদকে দেখেছো? কোথায় আমার সন্তান মুহাম্মদ? একজন বলে, যাও যাও, যাইয়া দেখো ওই যে মাটির কিনারার মধ্যে বসে বসে একজন শিশু কান্না করতেছে। আমেনা যখন গেল, গিয়া বলতেছে, আব্বা তুমি কেন এখনো পর্যন্ত বসে আছো? মায়ার নবী বলে, আম্মা আমার আব্বাই কই? সবার বাবা তাদেরকে কোলে নিয়ে বাড়ির মধ্যে যায়, আমার বাবা কেন আসে না? আমাকে কেন আমার বাবা কোলে নেয় না? আমেনা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর বলে, রে বাবা, তোমার আব্বা তো তুমি দুনিয়াতে আসার পূর্বেই দুনিয়া থেকে চলে গেছে এতিম করে। এবার আমেনা শিশু মুহাম্মদ কি কুলে নিয়া দাদার কাছে চলে গেল, আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, দেখেন না আব্বাজান, আপনার নাতি তার বাবাকে দেখতে চায়। এবার আব্দুল মুত্তালিব বলে, আমিনা যাও যাও, আমার নাতির কান্না আমি বরদাস্ত করতে পারবো না, আমার নাতিকে তার বাবার কবর দেখায় নিয়ে আসো। আব্দুল মুত্তালিব আমেনাকে সহকারে তার একজন গোলাম উম্মে আইমান সহকারে পাঠায় দিলেন একটা উটের মাধ্যমে। পয়গম্বর আরবি এবং তার মা বাবার কবর জিয়ারত করতে গেছেন। যেই মায়ার নবীর মুআজিজা শিশুকাল থেকে প্রকাশ হয়ে গেছে, ওই মায়ার নবীকে এখনো পর্যন্ত কিছু নাস্তিক কটাক্ষ করে কি করে না। অনেক নাস্তিক বলে, আমার রাহমাতুল লিল আলামিন নাকি যৌবনের তাড়নায় একাধিক বিবাহ করেছে। নাউযুবিল্লাহি বিল্লাহ। রাসূল জুলুম করেছে আয়েশাকে বিবাহ করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের চরিত্র ছিল কি? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী ছিল। উত্তম চরিত্র রাসূলকে শিক্ষা দিয়েছে স্বয়ং আল্লাহ। মক্কার একটা নিয়ম ছিল, কোন শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করত, ওই বাচ্চাটাকে অন্য জায়গা থেকে দুগ্ধ পান করাইতো। তায়েফের আবহাওয়া ছিল ভালো। আমরা কিন্তু সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য শহরে নিয়ে যাই, ঠিক কি না? অনেকে দেখেন গ্রামগঞ্জে থাকে,
বিবাহ করার পরে আব্বা আম্মাকে বলে, আব্বা আম্মা সন্তানগুলোদেরকে তো মানুষ করতে হবে, শহরে চলে যায়, ওদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য শহরে নিয়ে যায়। তো ততদিনকার সময়ের নিয়ম ছিল বাচ্চাদেরকে দুগ্ধপান করানোর জন্য, ভাষা সাহিত্য শেখানোর জন্য, আমল আখলাক শেখানোর জন্য তায়েফ থেকে মহিলারা আসতো, নিয়ে যায়। পয়গম্বর আরবি জন্মগ্রহণ করার পরে একটা কাফেলা তায়েফ থেকে মক্কার জমিনে আসলো বাচ্চা নেওয়ার জন্য। এর মধ্য থেকে একজন ছিল হালিমা, অত্যন্ত গরিব। হালিমা ওদের সাথে একসাথে রওনা হলো বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চা লালন পালন করলে কিছু হাদিয়া টাকা পয়সা দেয়। হালিমা ছিল অত্যন্ত গরিব, যার টাকা পয়সার বড় প্রয়োজন ছিল। কিন্তু হালিমা তার স্বামীকে নিয়ে যে উটের মাধ্যমে রওনা দিছে, ওই উটটা বড় দুর্বল, ওই উটটা ভালো করে চলাফেরা করতে পারে না। আবার হালিমার কোলের মধ্যে একটা সন্তান আছে, নাম হলো আব্দুল্লাহ। হালিমা ওই কাফেলার সাথে রওনা দেয়। রওনা দেওয়ার পরে হালিমা কাফেলার পিছনে চলে গেল, আর সবাই আইসা বড় লোকদের সন্তানদেরকে নিয়ে গেল। পয়গম্বরে আরবি এতিম বলে কেউ পয়গম্বরে আরবিকে নিতে রাজি হয় না। সবাই বাচ্চা নিয়ে চলে যাইতেছে। পথের মধ্যে নাগাল পাইল হালিমাকে, বলে হালিমা ঠাট্টা মস্করা করতেছি, আমরা চলে যাইতেছি, তুমি এখন যাইতেছো, কোনো সন্তান নাই, টাকাওয়ালা পয়সাওয়ালার কোনো সন্তান তুমি পাইবা না। বলে হ্যাঁ, তবে একটা এতিম বাচ্চা আছে, আমরা কেউ তাকে নেই না, বাবা নাই তো কে আমাদেরকে হাদিয়া দিবে? আল্লাহ বলে তোরা নেস না, আমার বন্ধুর ব্যবস্থা আমি করে রাখছি, সুবহানাল্লাহ বলবেন না। হালিমা আয়েশা চতুর্দিকে ঘুরলো, কোনো বাচ্চা পাইল না। শেষ পর্যন্ত পয়গম্বর আরবের দরওয়াজায় কড়া নাড়া দিল। বলে ঘরের মধ্যে কেউ আছেন? আমেনা বলে কে আপনি, কেন আসছেন? হালিমা বলে ওরে বোন, শুনলাম তোমার একটা সন্তান আছে যার বাবা নাই, ওই সন্তানটাকে একটু দেখতে আসলাম, সন্তানটা কেমন? আমেনা সন্তানটাকে নিয়ে, শিশু নবীকে নিয়ে হালিমার খুলে দিল। হালিমা এক ঝলকে নবীর দিকে তাকায় রইল। তাকাইয়া যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হালিমার চোখে চোখে চোখ রাখিয়া মুস্কি হাসি দিল, চোখের মধ্যে পানিগুলা ঝিকঝিক করতেছে মুক্তার মতো। হালিমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হালিমার স্বামী বলে, হালিমা ওই সন্তানটা নিও না, এই সন্তানটার বাবা নাই, কে তোমাকে উপঢৌকন দিবে, পুরস্কার দিবে? হালিমা বলে খালি হাতে যাইয়া লাভ নাই, আমি এই সন্তানটাকে নিব। এই শিশুটাকে দেখার পরে কেন যেন আমার মায়া লেগে গেছে। আমার জীবনে আমি যত সন্তান দেখেছি, এত সুন্দর শিশু বাচ্চা দেখি নাই। এবার রাহমাতুল লিল আলামিনকে বুকে নেওয়ার পরে হালিমার মুজিজা শুরু হয়ে যায়। হালিমার বুক ছিল শুকনা, অভাব অনটনের দিন ছিল, হালিমার বুকে কোনো দুধ ছিল না। পয়গম্বর আরবিকে কুলে নেওয়ার সাথে সাথে হালিমার বুক দুধে টইটম্বর হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলের ছোট শিশু বাচ্চা, শিশু নবীর মুজিজা শুরু হয়ে গেছে। হালিমা যখন তার উটের উপরে উঠলো, উঠে তো দ্রুত গতিতে চলা শুরু করে দিয়েছে। ওই সমস্ত মহিলাদেরকে সবাইকে পিছু করে দিতেছে। ওই সমস্ত মহিলারা বলে, হালিমা তুমি কি মক্কার মধ্যে গিয়া তোমার বাহন পরিবর্তন করেছো কিনা? হালিমা বলে, না না, আমি আমার বাহন পরিবর্তন করি নাই, আসার সময় যেই বাহন ছিল এখনো ওই বাহনই আছে। তবে কেন এত দ্রুত গতিতে দৌড়ায়? হালিমা বলে, জানি না কেন দৌড়াইতেছে, উট জানে আর এই বাচ্চা জানে, বাচ্চার মালিক জানে। আল্লাহু আকবার। হালিমা যখন বাড়িতে যায়, তার যে উটগুলা ছিল সবগুলার উদর ছিল একদম খালি, দুধ ছিল না। আল্লাহর রাসূলের কদম মুবারক পড়ার সাথে সাথে তার ছাগলগুলা, উটগুলা দুধে টইটুম্বর হয়ে গেল। হালিমার বাড়ির মধ্যে শুকনো খেজুর গাছ, খেজুর নাই। হালিমার স্বামী বলে, ঘরে কোনো খাবার নাই, খাবার তো খেতে হবে, অনেক লম্বা সফর করলাম, কোনো কিছুর তো প্রয়োজন অবশ্যই ক্ষুধা নিবারণের জন্য। হালিমার স্বামী বলে, যাও যাও, ওইখানে একটা উট আছে, উট বাঁধা আছে, তুমি একটা দুলনা নিয়ে যাও, একটা পাত্র নিয়ে যাও, দেখো কোনো কিছু অল্প দুধ পাও কিনা। এবার হালিমার স্বামী যখন গেল, যাওয়ার পরে দেখে যে উট ছিল একদম শুকনা, তরতাজা হয়ে গেছে, উটের উর দুধে ভরপুর হয়ে গেছে, ভালো করে দুধ দহন করছে, সবাই শান্তি মতো পান করছে। যেই গাছে খেজুর বছরের পরে বছর আসতো না, ওই গাছে পাকা পাকা খেজুর। সুবহানাল্লাহ। হালিমার দিনকাল ভালো করতে লাগলো।
পয়গম্বর আরবি আস্তে 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 1 বছর 2 বছর বড় হইল। 3 বছর 4 বছরের বাচ্চা যখন হলো, হালিমার উট দুম্বাগুলা ভেড়াগুলা জমিনের মধ্যে চড়াতে হয় ঘাস খাওয়ানোর জন্য। আব্দুল্লাহ একা একা যায়, রাসূলের দুধ ভাই। রাসূল তো ছিল শিষ্টাচার শিক্ষা দিয়েছে জন্ম থেকেই। আল্লাহর রাসূল তো ইনসাফের নবী ছিলেন। আমাদের নবী কিসের নবী ছিলেন? ইনসাফের নবী। হালিমা সাদিয়া প্রথম যখন রাসূলকে যেই স্তন থেকে দুগ্ধ পান করাইছেন, এরপরে আবার এই পাশে লাগাইছেন, ওই পাশে রাসূল মুখ লাগান নাই। কেন? রাসূল তো শিষ্টাচার শিক্ষা দিয়েছে, ইনসাফ শিক্ষা দিয়েছে যে আমি আমার ভাইয়ের হকের উপরে ভাগ বসাই নাই, ওইটা আমার ভাইয়ের হক, এটা আমার হক। আল্লাহু আকবার। আমরা ওই রাসূলের উম্মত হয়ে ন্যায় বিচার করতে জানি না। সমাজের সর্দারগুলা গরিব দুঃখীর বিরুদ্ধে টাকার বিনিময়ে সুদখোরের পক্ষে রায় দিয়ে দেয়, ঠিক কিনা? মানুষ সমাজের মধ্যে আছে, ন্যায় বিচার করা হয় না। ন্যায় বিচার না পাওয়ার কারণে সমাজের গরিব দুঃখীগুলা কষ্টে তাদের জীবন যাপন করে। পয়গম্বর আরবি বলে, আম্মা জান, আমার ভাই আব্দুল্লাহ কোথায় যাই? আমিও তার সাথে বকরি রাখালি করতে যাব। হালিমা বলে, পরের সন্তান কোনো ক্ষতি হয়ে গেলে আমার জবাবদিহিতা করা লাগবে। না না ও মুহাম্মদ, তোমাকে যাওয়া লাগবে না। এবার নবী বলে, মা আমার ভাই একা একা যাবে, কষ্ট হবে, আমিও যাব। বলে ঠিক আছে। পিরাপিরি করার পরে আল্লাহর রাসূলকে সাথে সাথে দিয়া দিলেন। আব্দুল্লাহ এবং পয়গম্বর আরবি চড়াইতেছেন ভেড়াগুলার বকরিগুলা। দুইজন এক জায়গার মধ্যে বসলো, বসার পরে বিশ্রাম নিতেছি। এমন সময় আসমান থেকে 2টা দুধের মতো সাদা পলক 2টা পাখি আসলো, আইসা ঘোরাঘুরি করতেছে। একটা আরেকজনকে বলতেছে, এটাই কি মুহাম্মদ? বলে হ্যাঁ এটাই মুহাম্মদ। নিচে আসলো, আসার পরে এই 2টা সুন্দর পাখি দেখে, বড় পাখি দেখে আব্দুল্লাহ ভয়ে পায়ে গেল, দৌড়াইয়া বাড়িতে চলে গেল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎ করে শোয়ালেন। ভাইরা ভিতর থেকে কি যেন একটা রক্তপিণ্ডের মতো বের করলেন। তাকে পানি দ্বারা ভালো করে ধৌত করে পরিষ্কার করলেন। আবার তাকে ভিতরের মধ্যে ঢোকায়া দিলেন, ঢোকায়া সুন্দর করে সেলাই দেয়া দিলেন। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি ভীত সন্তুষ্ট হয়ে গেল, দৌড়াইয়া বাড়িতে গিয়া বলে, মা আমার ভয় হয়, আসমান থেকে 2টা পাখি আসলো, আমার বুকটা ছিঁড়ে ফেললো। আমার বুকটা ছিঁড়ার পরে কি যেন বের করলো, পরিষ্কার করে আবার রেখে দিল। ও মা, আমার ভয় হইতেছে, না জানে আমার কি হয়ে যায়। আমি না চিন্তায় পড়ে গেল, অন্যের সন্তান কোনো ক্ষতি হয়ে গেলে আমার তো জরিমানা দিতে হবে, আমার তো জবাবদিহিতা করা লাগবে। এই সন্তান রাখা যাবে না, তাড়াতাড়ি তাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। পয়গম্বর আরবি যতদিন আমেনার ঘরে ছিলেন ততদিন হালিমার ঘরে ছিলেন। হালিমার জীবনযাপন বড় সুন্দর ছিল, কোনো কিছুর অভাব নাই। যেই দিকে রাসূল উট বকরিগুলা নিয়ে যাইতো, ওই দিকে কোনো ঘাস ছিল না। সবার উটগুলা বকরিগুলা খালি পেটের মধ্যে আসতো, কিন্তু হালিমার ওই বকরিগুলা দুম্বাগুলা ভরা পেটে আসতো। সবাই বলতো, হালিমার বকরি যেই দিকে চড়াই তোমরাও ওই দিকে চড়াইও। হালিমা চোখের পানি ফালাইয়া ফালাইয়া চিন্তা করে, এই সন্তানকে যদি না দিয়ে আসি, বিপদ হয়ে গেলে আমার জবাবদিহিতা করা লাগবে। আমি যদি এখানে না দিয়া যাই, আমার তো সম্মান সব নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আবার যদি দিয়ে আসি, আমি হালিমার ঘরের বরকত নি কমে যায়। হালিমা চিন্তায় পড়ে গেল। এবার রাহমাতুল লিল আলামিনকে নিয়ে হালিমা মা আমিনার কাছে গিয়া বলে, ও আমিনা, তোমার সন্তানের সাথে এমন এমন ঘটনা ঘটেছে। তবে জানো রে আমিনা, আমার জিন্দেগিতে যত সুন্দর ছেলে বাচ্চা দেখেছি, সন্তান দেখেছি, এই তোমার মুহাম্মদের মতো সুন্দর কোনো বাচ্চা আমি হালিমা জিন্দেগিতে দেখি নাই। এবার আমিনা বলে, হালিমা, তোমার জিন্দেগিতে তুমি কয়টা বাচ্চা দেখেছো? আমি আমেনা আমার শিশু মুহাম্মদের মতো সুন্দর কোনো বাচ্চা জিন্দেগিতে দেখি নাই। আব্দুল মুত্তালিব তাদের কথা শুনতেছি। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, ও আমিনা, ও হালিমা, তোমাদের জিন্দেগিতে কয়টা শিশু বাচ্চা দেখেছো? আমি আব্দুল মুত্তালিব হলাম কাবা ঘরের মুতাওয়াল্লি। হাজার হাজার শিশু বাচ্চাকে আমার সামনে নিয়ে আসা হয় ঝাড়ফুঁক দেওয়ার জন্য। আমার জিন্দেগিতে যত বাচ্চাদেরকে আমি ঝাড়ফুঁক দিয়েছি, যত শিশু সন্তান দেখেছি, আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর কোনো বাচ্চা দেখি নাই। আল্লাহ বলে, জিব্রাইল যাও যাও, আমার রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য তার মা, তার দুধ মা, তার দাদা বর্ণনা করে
তুমিও তাদের বর্ণনার মধ্যে গিয়া শরীক হও। এবার জিব্রাইল আয়েশা বলে, ও আমেনা, ও হালিমা, ও আব্দুল মুত্তালিব, জিন্দেগিতে কয়টা রাষ্ট্র ঘুরেছো, কই জায়গায় গিয়েছো, কোথায় কোথায় তুমি জীবনে ঘুরছো? আমি জিব্রাইল আমার 950 নূরের পাখা, 950 নূরের পাখা দিয়ে পৃথিবীর অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখেছি। জীবনে যত শিশু বাচ্চা দেখলাম, রহমাতুল লিল আলামিনের মতো সুন্দর আমি জিব্রাইল জিন্দেগিতে দেখি না। এবার আল্লাহ বলে, কে বলে? আল্লাহ বলে, জিব্রাইল, ও আমেনা, ও হালিমা, ও আব্দুল মুত্তালিব, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা শুনো, তোমরা দেখবা কোত্থেকে আমি আমার বন্ধুর মতো সুন্দর করে কাউকে বানাই নাই। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুর মতো কাউকে এত সুন্দর করে বানাই নাই। বানাই যেহেতু নাই, তো তোমরা দেখবা কোত্থেকে? তো বানাইছি আমার বন্ধুকে মহাব্বত করে। আমি আমার বন্ধুর প্রেমে পাগল। সবাই আমার প্রেমে পাগল, আমি আমার বন্ধুর প্রেমে পাগল। পয়গম্বর আরবির বাবা, পয়গম্বর আরবির মায়ের সাথে উম্মে আইমানের সাথে তার বাবার কবর জিয়ারতে যখন গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বাবা আমার দুনিয়াতে আসার আগেই এতিম বানায় চলে গেছেন, আপনার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই আমি কেমন বাবার সন্তান। পয়গম্বর আরবির মাও কান্না করে, আর উম্মে আইমানও কান্না করে। আমেনা ডেকে বলে, বাবা আসো, দেরি হয়ে যাইতেছে, সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরে যেতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মার সাথে বাড়ির দিকে রওনা হয়, আবওয়া নামক জায়গার মধ্যে যখন আসলো, পয়গম্বর আরবির মা অসুস্থ হয়ে গেল। যে যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পূর্বে মনের মধ্যে জাগনা উঠে, আমি বাঁচব না, হয় ঠিক কিনা, হয়তো আমি বাঁচব না, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমেনা চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া উম্মে আইমানকে বলে, ও উম্মে আইমান, আমি মনে হয় আর বেশি দিন এই দুনিয়াতে থাকবো না। ওরে উম্মে আইমান, আমার সন্তানটা দুনিয়াতে আসার পূর্বে ইয়েতিম হয়ে গেছে, আমি আবার দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তুমি আমার সন্তানটাকে লালন পালন করিও, তার কাছে তুমি বুঝাইয়া দিও। এবার উম্মে আইমান বলে, আপনি কেন এমন কথা বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। এবার আমেনা বলে, হয়তো আমার মরণের চিঠি চলে আসছে, আমি আর বাঁচব না, আমি মনে হয় ইন্তেকাল করে ফেলব। পয়গম্বর আরবির আম্মা জান ইন্তেকাল করে ফেললেন। পয়গম্বর আরবি মাকে জোড়া জোড়া কান্না করে, মা আমার দুনিয়াতে আসার পূর্বেই বাবাকে হারায় ফেললাম, এখন তুমি আমাকে এতিম বানায় চলে গেছো, আমি কাকে মা বলে ডাকবো? মা, আমি কার কুলের মধ্যে ঘুমাবো, আমাকে এতিম বানায় চলে গেছো। ও মা, কে আমাকে আদর করবে, কে আমাকে লুকমা তুলে খাওয়াবে রে মা? তুমি আমাকে এতিম করে চলে গেলা, আমি কেমন করে রাতে ঘুমাবো? উম্মে আইমান ওইখানে দাফন করে পয়গম্বর আরবিকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, উম্মে আইমান, যাওয়ার সময় 3 জন গিয়েছিল, এখন কেন 2 জন? আমার পুত্রবধূ আমেনা কোথায়? উম্মে আইমান বলে, আপনার পুত্রবধূ আবওয়া নামক জায়গার মধ্যে ইন্তেকাল করে ফেলেছে। শিশু মুহাম্মদের দিকে তাকায় দেখে নবী কান্না করে আর বলে, দাদা আমার মা নাই, বাবাও নাই, দাদা এখন আমি কার কুল ধরে ঘুমাবো, আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? দাদা আমার বাবা তো দুনিয়াতে জন্মগ্রহণ করার পূর্বেই চলে গেছে, মাকেও হারায় ফেলছি। এই 6 বৎসর বয়সে মা হারায় গেল। দাদা আব্দুল মুত্তালিব তাকে দায়িত্ব নিল। 8 বছর পর্যন্ত লালন পালন করার পরে পয়গম্বর আরবির 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল হয়ে গেল। দাদার ইন্তেকালের পরে সবার মহব্বতের ছায়াগুলা রাসূলের মাথা থেকে চলে গেছে। চাচা আবু তালিব পয়গম্বর আরবির লালন পালনের দায়িত্ব নিল। পয়গম্বর আরবিকে লালন পালন করা শুরু করলেন। তার সুন্দর মহিমা দেখে, তার আখলাক দেখে, তার সতীত্ব দেখে, তার সব ব্যবহার আখলাক দেখে মক্কার মানুষ বিশ্বস্ত বলে তাকে আল আমিন উপাধি দিয়েছেন। আমরা তো আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করতে জানি না,
পয়গম্বর আরবি বলে, যারা এতিম, বাবা নাই, মা নাই, বাবাকে হারায় ফেলছো, মাকে হারায় ফেলছো, মনে রাখবা যেমন দুইটা আঙ্গুল পাশাপাশি থাকে, এতিম আর আমি জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। যেই নবীকে মানুষ চিনে নাই, জঙ্গলের পশু চিনেছে, যেই নবীকে গাছে চিনেছে, পাহাড় পর্বত চিনেছে, আমরা মানুষ হয়ে নবীর দাম দিতে জানি না, ঠিক কিনা? বনের পশু চিনলো যারে, চিনলো নাই মানুষ তারে। আল্লাহদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে, চিনলো নাই মানুষ তারে। বনের পশু চিনলো যারে, চিনলো নাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, ঠিক কিনা? আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আকাশ বাতাস কাঁদে যেন তাদের নানান অত্যাচারে, চিনলো নাই মানুষ তারে। পয়গম্বর আরবি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। যে আমি নবীকে মহাব্বত করলো, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। ওরে বাসারুকের যুবক, ও মুরব্বী বাবা, কয়দিন আর তোমার টাকা পয়সার বাহাদুরি করবা? নবীর আদর্শে তুমি আদর্শিত হয়ে যাও। নবীর সুন্নতের মালা যদি গলায় লাগায় নাও, দুনিয়াতে শান্তি পাইবা, পরকালে আমার মালিকের কাছে মুক্তি পাইবা। তুমি আজকে যৌবনের তাড়নায় গান শুনতেছো, আব্বা আম্মার দোয়াই শুনতে ভালো লাগে না, আব্বা আম্মার খেদমত করতে ভালো লাগে না। এতিম নবীর এতিম উম্মত হইয়া তুমি মার কদর করতে জানো না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে, মা খানা খাইতে যায়, তোমার যন্ত্রণায় মা শান্তি মতো খানাও খাইতে পারে না। মা যখন বসতেও পারে না, সবাই ঘুমায় পড়ে, বাবাও ঘুমায় পড়ে, মা বিছানার মধ্যে ছটফট করে আর চোখের পানিগুলা ফালায়। বাবা বলে, তুমি কেন ঘুমাও না? মা বলে, দেখেন না আমার পেটের মধ্যে সন্তানটা নাড়াচড়া করে, যার জন্য আমি ঘুমাইতে পারি না। মা যখন তোমাকে জন্ম দিয়েছে, স্বামীকে ডেকে বলে, স্বামী আমার ঘর থেকে সবাইকে বের করে দেন, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। স্বামীর হাত ধরে মা বলে, ও আমার স্বামী, আপনার ঘরে আসার পরে যেমন ভাবে চলা দরকার তেমন ভাবে চলতে পারি নাই, আপনার আদেশ আমি ঠিক মতো পালন করতে পারি নাই রে স্বামী। আমি যদি প্রসব বেদনার কারণে মারা যাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। আপনি যখন জন্মগ্রহণ করেন, আমরা যখন জন্মগ্রহণ করলাম, মা মাটির মধ্যে এমনভাবে চঙ্গল দিয়া ধরে, অজ্ঞান হয়ে মা জমিনের মধ্যে পড়ে যায়। মা যখন সন্তানের আওয়াজ শুনে, চিৎকার শুনে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে কষ্ট করেছে, মা প্রসব বেদনায় যে বেদনা সহ্য করেছে, ওই প্রসব বেদনার যন্ত্রণা সব ভুলিয়া যায় আপনি আমাকে কুলে পাইয়া, ঠিক কিনা? ওরে বাবা, মা বলে মোবাইল চালাও না, তুমি মোবাইল চালাও। মা বলে রাতের আধারে ঘর থেকে বাহিরে যাইও না, সাবধান, জমানা কিন্তু ভালো না। তোমার আব্বার কথা শুনতে ভালো লাগে না, আম্মার কথা শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। অথচ পয়গম্বর আরবি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, তিনি নবী হইয়াও সারা রাত পর্যন্ত সজাগ থেকে নামাজ পড়তেন। আম্মা জানা আয়েশা বলে, পয়গম্বর আরবি যখন নামাজ আদায় করতেন, দাঁড়াইয়া লম্বা কোরআন তেলাওয়াত করতেন, যার কারণে পা মুবারক ফুলিয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী পাঠায়া দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও আমার নবী, ও কম্বলওয়ালা নবী, ও
ও চাদরওয়ালা নবী, আপনি রাতের বেলায় কম সজাগ থাকেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, কম দাঁড়ান, কম ইবাদত বন্দেগি করেন। আপনার রব আপনাকে মহাব্বত করে ইবাদত বন্দেগি করা লাগবে না আপনার। আর আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ পাইয়াও ওরা মালিকের দরবারে কান্না করতেন আর বলতেন, আমার মালিক, কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? আপনি আমি এমন কোনো ইবাদত বন্দেগি করতে পারি নাই যে ইবাদত বন্দেগি আমার মালিককে দেখালে পরে খুশি হইয়া নাজাত দিয়া দিবে, করতে পারলাম কিনা? আমরা তো মালিককে খুশি করার মতো কোনো ইবাদত বন্দেগি করতে পারি নাই যে আল্লাহকে দেখাবো আল্লাহ তোমাকে খুশি করার জন্য এই ইবাদত বন্দেগিগুলো আমরা করেছি। আমরা তো রেডিমেড ইসলাম পাইয়া গেলাম, এই ইসলাম পাইয়া ইসলামের কদর করতে জানি না। যেই নবী আমাদের পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছানোর জন্য অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, খাবার খাইতে পারে নাই, পয়গম্বর আরবীর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীর উম্মত শুনো, তোমাদের নবী এমন কষ্টের জীবন যাপন করেছে, তোমাদের নবীর এমন কোনো দিন অতিবাহিত হয়েছে বলে আমার মনে হয় না যেই সময় পয়গম্বর আরবী পেট ভরে খাবার খেয়েছে। রাসূল যে ঘুমাইতেন খেজুর পাতার বিছানার মধ্যে শুইতেন, রাসূল যে বালিশের মধ্যে ঘুমাইতেন ওই বালিশের ভিতরে খেজুর গাছের ছাল ভর্তি ছিল। আপনি আমি শিমল তুলার কোমল বালিশে ঘুমাই। পয়গম্বর আরবীর জন্মভূমির মানুষ জমিন থেকে বিহাইর করে দিয়েছে, রাসূলকে তার জন্মভূমিতে থাকতে দেয় নাই। রাসূলের যখন 40 বছর বয়স হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত যখন হলেন, মক্কার মানুষেরা যারা আল আমিন বলতো তারা রাসূলকে ধিক্কার দিতে শুরু করলো। আবুল আহাব বলে, তাব্বাল্লাকা আলিহাদা মুহাম্মদ ধ্বংস হোক। আল্লাহ ওই কথার পরিপ্রেক্ষিতে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের কালো হাত ধ্বংস। পয়গম্বর আরবী যখন দিনের দাওয়াত দিতেন, মক্কাবাসী সহ্য করতে পারতেন না। আবু জাহেল, উকবা, সাইবা সব সময় ষড়যন্ত্র করতেন কখন মুহাম্মদকে ধ্বংস করা যায়। পয়গম্বর আরবী যখন কাবা ঘরের চতুরাঙ্গিনায় নামাজ আদায় করতেন, সিজদারত অবস্থায় উটের পচা নারী বুড়ি রাসূলের ঘাড়ের মধ্যে রেখে দিতেন। আমার নবী উটের নারী বুড়ি নিয়ে উঠতে পারতেন না। ফাতিমা তখন ছুটো টেনে টেনে সেই উটের নারী বুড়িগুলা পয়গম্বরের উপর থেকে সরায় আর ডেকে বলে, ওরে কাফেরের দল, আমার নবীর মা নাই, বাবাও নাই, আমার এতিম বাবাকে তোমরা কেন এত কষ্ট দাও, কেন এত কষ্ট দাও? রাসূল যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা কাটা বিছায়া দিতেন। পয়গম্বর আরবী ওই মহিলাকে জিন্দেগিতে বদদুয়া করে নাই। হঠাৎ একদিন দেখে রাস্তার মধ্যে কাটা নাই। পয়গম্বর আরবী জিজ্ঞাসা করলেন, ওই মহিলা কই? ওই মহিলা কেন আজকে রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দেয় নাই? খবর পাইলেন ওই মহিলা অসুস্থ। পয়গম্বর আরবী দৌড়াইয়া ওই মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন। আপনি আমি যদি রাস্তার মধ্যে হাঁটি, কেহ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কষ্টদায়ক বস্তু ফেলে রাখে, আমরা ওর 14 গোষ্ঠী উদ্ধার করি। কিন্তু পয়গম্বর আরবী আমাদেরকে কেমন আদর্শ শিক্ষা দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়া দেখে মহিলা শুয়ে আছে। বলে, মা আপনি কি অসুস্থ? খেদমত করার কেউ নাই? বলে, না। রাসূল তার খেদমত করলেন প্রত্যেক দিন কন্টিনিউ। রাসূল তার খেদমত করে তাকে সুস্থ করে তুললেন। ওই মহিলা বলে, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমার বিছানার মধ্যে, আমি তোমার রাস্তার মধ্যে কাটা বিছাইয়া দিতাম, আমি তোমার দুশমন, তুমি দুশমন হইও আমাকে উপকার করেছো, নিশ্চয়ই তুমি সত্য নবী। ওই নবী কোনোদিন মিথ্যা হইতে পারে না, যার আদর্শ এত সুন্দর, আখলাক এত সুন্দর। ওই বৃদ্ধ মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। পয়গম্বর বলে, ওরে আমার উম্মত, আমার সুন্নত কি তুমি আঁকড়ে ধরো, 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করো, সাবধান বেনামাজি হইয়া গুনাহগার হইয়া কিন্তু কবরে আসবা না। এই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। প্রথম ঘাটি হলো কবর। যার কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, তার প্রত্যেকটা ঘাটির মধ্যে সে ধরা খেয়ে যাবে। আমরা তো ইমান আমল ঠিক করি না বলে নামাজ না পড়লেও কি হবে, ইমান ঠিক আছে? না না। মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি বলি, না না, আমার দোকান বড়, আমার কাজ বড়। মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি বলি না না, চাষটলের মধ্যে টিভি দেখাটা বড়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমি বলি না না, খেলার দিকে আসো। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি বলি কল্যাণের দরকার নাই, ওইখানে গান হইতেছে, গানের মধ্যে যাওয়াটা প্রয়োজন। এরে বাবা, আল্লাহ তো বানাইছে কেবলমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। আমরা তো মালিকের ইবাদত বন্দেগী করি না। আপনি কি জানেন, যখন আপনাকে আল্লাহ বানায়, আমাকে আল্লাহ বানায়, আল্লাহ ফিরিস্তাদেরকে বলে, ফিরিস্তারা আমার বান্দার হাতটা তুমি ওইভাবে গঠন করো। এ আমার ফিরিস্তারা বান্দার হাতটা ওইভাবে গঠন করো যেন সুন্দর হয়, বেশ্রী যেন না হয়। আমার বান্দার আঙ্গুলের জয়েনগুলা তুমি এমনভাবে তুমি গঠন করো যেন আমার বান্দা যেই কোনো জিনিস সহজে ধরতে পারে। আমার বান্দার বডি এমনভাবে গঠন করো যেন মানুষ তাকে গালমন্দ না করে। আমার বান্দার পাটা এমনভাবে গঠন করো যেন হাঁটলে মানুষ তাকে বলে যে সুন্দর করে হাঁটে। ওরে দুনিয়ার মানুষ, মুখারাম গুলাম, আমি আল্লাহ যে তোকে তোমায় করে বানাইলাম। ফিরিস্তাদেরকে বললাম, ও আমার ফিরিস্তারা, চেহারাটা তোমরা নিজের হাতে বানাইও না। আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাতে চাই। আমার বান্দা আমার দেওয়া চক্ষু দ্বারা কোরআন শরীফ দেখে দেখে পাঠ করবে, সওয়াব হবে। আমার বান্দা আমার দ্বারা চক্ষু দিয়া কাবা ঘর দেখবে, সওয়াব হবে। আমার বান্দা আমার দ্বারা চক্ষু দিয়া মায়ের দিকে মায়ার নজরে তাকাবে, কবুল উমরা হজের সওয়াব পাবে। আমার বান্দা আমার দ্বারা জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হবে। আমার বান্দা আমার দেওয়া কপাল দ্বারা আমার কুদরতি পায়ে সেজদা করবে। আল্লাহ বলে, তুমি তোমার মাকে আম্মা বলে ডাক দাও, তোমার আম্মা তোমাকে 3 বেলা রান্না করে মজা মজা খাওয়ায়। তোমার বাবা তোমাকে তোমার সবগুলা শখ পূরণ করে দেয়, আশা পূরণ করে দেয়। ঈদের রাত্রিতে বাবা রিক্সা চালাইয়া নিজে পুরাতন কাপড় পরিধান করে তোমাকে নতুন কাপড় কিনে দেয়, নতুন জুতা কিনে দেয়, নতুন জামা কাপড় কিনে দেয়। তুমি তোমার আব্বার প্রতি খুশি হইয়া আব্বাকে আব্বা বলে ডাক দাও, আব্বার কলিজা ঠান্ডা হয়। তুমি তোমার মাকে আম্মা বলে ডাক দাও, তোমার আম্মার কলিজা ঠান্ডা হয়। এরে নিমুখ হারাম, আমি আল্লাহ তোর মুখের দিকে তাকায় থাকি, দেখি আমার বান্দাটা কি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়। আমার বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। আমরা তো ওই আল্লাহর নাফরমানি 24 ঘন্টা করি, 24 ঘন্টা করি। আল্লাহ বলে, বান্দা তুই কি জানো আমি আল্লাহ কেমন রহমত তোর উপরে করেছি? তুই যখন দুনিয়ার বুকে আসো, তোর কোনো শক্তি ছিল না। তোমার হাত ছিল, তুমি হাত দ্বারা কোনো কিছু ধরতে পারতা না। তোমার পা ছিল, পা দিয়া তুমি কোনো জায়গায় হাঁটতে পারতা না, যাইতে পারতা না। তোমার জবান ছিল, তুমি জবান দ্বারা আব্বাকে আব্বা বলে ডাকতে পারতা না। তোমার জবান ছিল, তুমি তোমার আম্মাকে আম্মা বলে ডাক দিতে পারতা না। তোমার ভিতরের বেদনা, তোমার আশাগুলো তুমি কারো কাছে প্রকাশ করতে পারতা না। আমি আল্লাহ তোমাকে একটা সুন্দর বাক্য শিখিয়ে দিলাম। এই বাক্যের অর্থ পৃথিবীর কেউ বুঝে না, বুঝে আমি মায়ের ক্ষমতা দিয়েছি। মা যখন তুমি চিৎকার করো, মা বুঝে তুমি কোন কারণে চিৎকার করেছো। তুমি যখন চিৎকার করো, তোমার বাবাই বলে আমার সন্তানের পেটে খিদা লাগছে, সন্তানটাকে তুমি খাবার দাও। খাবারের জন্য সন্তান কান্না করে, মা বলে না না, একটু আগে খাবার খাইছে, আমার সন্তান ঘুমাবে, ঘুমানোর জন্য কান্না করে। তুমি যখন কান্না করো, মা আমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, তুমি কিন্তু বলতে পারো নাই মা আমার বিছানা ভিজে গেছে, পরিবর্তন করে দাও। মা কিন্তু ঠিকই তোমার বিছানা পরিবর্তন করে দিয়েছে। কত শীতের রাত মা না ঘুমাইয়া তোমাকে কুলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছে। আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর জিন্দেগি দিয়েছি, তুমি কোনো খাবার খাইতে পারতো না। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মায়ের বুকে আমি কুসুম গরম দুধের ব্যবস্থা করে দিয়েছি। যাওতি ঠান্ডাও না, তোমার ঠান্ডা লেগে যাবে, যাওতি গরম না, তোমার জিহ্বা পুড়ে যাবে। এরে আমার বান্দা, তুমি যখন আস্তে আস্তে বড় হও, তুমি যেন চিবাইয়া খাবার খাইতে পারো। আমি আল্লাহ মুক্তার মতো কুচি কুচি দাঁত তোমার মুখে দিলাম, তুমি যেন খাবার খাইতে পারো। আমি আল্লাহ তোমার মাকে 24 ঘন্টা তোমার দিকে মায়া লাগাইয়া দিই। 24 ঘন্টা তোমার মা তোমাকে নজরের মধ্যে রাখে।
ওরে বান্দা তুই যখন বড় হইলি আমি আল্লাহ তোকে হাত দ্বারা ধরার ক্ষমতা দিলাম, পা দ্বারা চলার ক্ষমতা দিলাম, মুখে কথা বলার ক্ষমতা দিলাম। আজকে তুই বড় হইয়া আমি আল্লাহর নাফরমানি করো। একটা সময় আসবে তুই অবশ্যই আমি আল্লাহর কাছে আসতে হবে, তোমার কেউ আপন কোনো কাজে আসবে না। ভাই বলো, বন্ধু বলো, বাবা বলো, স্ত্রী বলো, সন্তান বলো, কেউ তোমার কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। মার কাছে সন্তান গিয়া বলবে, মা আমি একটা গুনাহের জন্য বিপদের মধ্যে পড়ে গেলাম, তুমি আমাকে একটা নেকের আমল দিয়া সহযোগিতা করো। মা বলবে, আমার তো দুনিয়া থাকতে বিবাহই হয় নাই, তুমি সন্তান কোত্থেকে আসছো? আমার তো কোনো বিবাহ হয় নাই, তুমি আমার সন্তান। ওরে বান্দা তুই যখন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাবি, তোর হাতের মধ্যে মুখের মধ্যে মোহর মারা হবে, তোমার জবানের মধ্যে মোহর মারা হবে, তোমার হাতে কথা বলবে, পা কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখের মধ্যে মোহর মারা হবে, ও তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে কথা বলবে, হাতে বলবে, ও দয়ার মালিক আমি হাত দ্বারা গুনাহের কাজ করতে চাই নাই, তোমার বান্দা আমাকে দিয়া করাইছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার দুই পা সাক্ষী দিবে, আল্লাহ আমি এই পা দ্বারা গুনাহের কাজে হেঁটে হেঁটে যাইতে চাই নাই, তোমার বান্দা আমাকে জোরপূর্বক নিয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দা আমি পাঠিয়েছিলাম কোন উদ্দেশ্যে, তুমি কোন উদ্দেশ্যে গিয়া আসছো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার দুনিয়াতে যেতে চাই। আল্লাহ বলবে, ওরে নাফরমান, ওরে নাফরমান, আমি আল্লাহ একবার সুযোগ দিয়েছি, বারবার দিব না, আর সুযোগ দেওয়া হবে না, যাও যাও জাহান্নামে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে কেমন করে সাজিয়েছেন, আমরা তো ভিতরে জাহান্নামের ভয় রাখি না। আল্লাহ বারবার কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার মুমিন, ও আমার বান্দা, আমি আল্লাহকে ভয় করো। মুফাসসিরিন একরাম এর ব্যাখ্যা করেন, আল্লাহকে ভয় করো মানে আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহ তার আযাবের ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, জাহান্নামকে তোমরা জ্বালাইতে থাকো, জ্বালাইতে থাকো। জাহান্নামকে আযাবের ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনটা সাদা রং ধারণ করেছে। এবার ফেরেশতারা আল্লাহকে বলে, মালিক এই জাহান্নাম তো সাদা রং ধারণ করেছে। আল্লাহ বলে, যাও যাও আবার জাহান্নামকে 1000 বছর জ্বালাইতে থাকো। আযাবের ফেরেশতারা জাহান্নামকে 1000 বছর জ্বালাইলো। জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো। লাল বর্ণ ধারণ করার পরে আযাবের ফেরেশতারা আবার আমার মালিকের কাছে আসলো। আয়েশা বলে, মালিক জাহান্নামের আগুন তো লাল বর্ণ ধারণ করেছে, আমরা আবার কি করব? আল্লাহ বলে, যাও যাও আবার তোমরা পুরাইতে থাকো। 3000 বছর যখন জ্বালাইলো, আগুনটা কালো হয়ে গেল। জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামী নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না। আল্লাহর পয়গম্বর বলে, ওরে আমার উম্মত, হাসরের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, সবাই উলঙ্গ হইয়া উঠবে, আর কেহ কেহ জমিনটা তামার হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, কেহ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, গলা পর্যন্ত, আবার কেহ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। অর্ধ হাত উপরে সূর্য থাকবে। আজকে তো কোটি 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 মাইল উপরে সূর্য, ওই সূর্যের আগুন শীতের দিনেও সহ্য হয় না, এমন মনে হয় যেন শরীরের মধ্যে আগুন জ্বালায় দিয়েছে।
ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর উম্মত, একটু চিন্তা করে দেখো, দুই চক্ষু বন্ধ করে যে অর্ধ হাত উপরে সূর্য থাকলে কেমন উপায় হবে। পয়গম্বর আরবি বলে, ভাতের মার যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, জাহান্নামীর মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফুটে যাবে, তার মাথা বে 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 মগজগুলা পড়তে থাকবে। সবাই হতভম্ব হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ও পয়গম্বর, আল্লাহকে বলেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কার্য শুরু করে। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি পারবো না। যাও যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। যাও যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমি পারবো না। যাও যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই একের পর এক নবীর কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। অবশেষে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলবে, ও হাসুরবাসী, তোমরা কি এখনো পর্যন্ত কার অপেক্ষায় আছো? যাও যাও, মাকামে মাহমুদে গিয়া দেখবা একজন সেজদায় পড়ে কান্দে, ইয়া নফসি উম্মতি। সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি। মুসা আলাইহিস সালাম সমস্ত নবীরা আরশের খুঁটি ধরে কান্না করবে। জাহান্নাম তার দাঁতগুলা ফিসফিস করতে থাকবে, কটমট করতে থাকবে, আর আল্লাহকে বলবে, ও মালিক, জাহান্নামীগুলা কই? হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আয় আল্লাহ, আমার পেটের মধ্যে ক্ষুধা ক্ষুধা নিবারণ করার জন্য দাও। বেনামাজিগুলাদেরকে পাঠাও, ও আল্লাহ, সুদখোর ঘুষখোরদেরকে আমার কাছে পাঠাও। জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল বন্দি করে টেনে ধরে রাখবে। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারের কার্য শেষ করে আমি অবশ্যই তোর কাছে পাঠাইতেছি। জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে সবাই হাউমাউ করে কান্না করবে। একজন মাত্র সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। তিনি কে? আল্লাহ বলে, আমি রব্বুল আলামিন, সমগ্র জাহানের প্রতিপালক, আর আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের নবী। সুবহানাল্লাহ। আমরা তো ওই নবীর উম্মত হয়ে বেঈমানের সাথে গর্ব করব। ওরে বেঈমান, জানো জানো আমরা কেমন নবীর উম্মত? যেই নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে, যেই নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছে, আমরা তো ওই নবীর উম্মত হয়ে ওই নবীর মহাব্বত অন্তরে রাখি না, ঠিক কি না? ওগো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা, কুরআন হাদ যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? শেষ করে দেই, আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে নবীকে মহাব্বত করে দুইটা হাত তুলে, দুইটা হাত তুলে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ নবীর সাচ্চা আশেক হয়ে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করেন, আমিন। যারা নবীকে মহাব্বত করেন সবার জবান ঠিক রাখবেন, নড়াচড়া করে বলবেন ইনশাআল্লাহ। তাহলে আমি শেষ করে দিব বয়ান ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলবেন তো ইনশাআল্লাহ? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার,
দুরুদ পড়ো নামাজ পড়ো দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনি নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওরে নবীর উম্মত, নবীর আদর্শ যদি আমরা নিতে পারি, আমরা আদর্শে জীবন যাপন করতে পারি, অবশ্যই নবী আমাদেরকে জান্নাতে না নিয়ে যাবে না, অবশ্যই নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে, তাহলে নবীকে মুহাব্বত করা হবে। নবীর সুন্নত হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করব জামাতের সহিত। নবীর সুন্নত মেসওয়াক করা, নবীর সুন্নত দাড়ি রাখা, নবীর সুন্নত মুছ খাটো রাখা, নবীর সুন্নত হলো টুপি মাথার মধ্যে রাখা। নবী বলে, ও নবীর উম্মতেরা, ও আমার উম্মতেরা, মসজিদে আজান হয়ে যাবে, সাথে সাথে মসজিদে চলে যাইবা, আলেম উলামাদেরকে মুহাব্বত করবা। কেন জানো? এই আলেম উলামা হইল আমি নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামা একরাম আমি নবীর উত্তরসূরি। ঠিক কি না? আজ থেকে আমরা ওয়াদা করি 1 ওয়াক্তের নামাজও কাজা করব না। কে কে নামাজ কাজা করবেন না হাত তুলেন তো, সবাই হাত তুলেন। ওয়াদা করতেছেন আজ থেকে আমরা সবাই নামাজি হব। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, সবাই নামাজি হব ইনশাআল্লাহ। জিন্দগিতে মিথ্যা কথা বলবো না, ও আল্লাহ, সুদ খাবো না, ঘুষ খাবো না, কবিরা সগীরা গুনাহ করব না। আল্লাহ, আলেম উলামাদের বিরোধিতা করব না, আলেম উলামাদেরকে মুহাব্বত করব, 5 ওয়াক্তের নামাজ আদায় করব। আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে গুনাহের কাছ থেকে হেফাজত করু। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তোমার বন্দেগী করতে পারি, করতে করতে মরতে পারি, সেই তৌফিক দাও পড়ে আমিন। নামাজ পড়বেন, আজান হলে মসজিদে যাবেন, 5 ওয়াক্তের নামাজ আদায় করলে দিলটা শান্তি হবে। আল্লাহ বলে দৈনিক 5 বার আমি ডাকি, আমার ডাকে সাড়া দাও, 5টা পুরস্কার দিব। আর বেনামাজিকে 5টা শাস্তিও আছে। সময় অল্প, বেশি রাত্রে বয়ান করলে ওই বয়ান কাজে আসে না। সারা রাত্র বয়ান শুনলেন, ফজরের নামাজ বাদ দিয়া দিলেন। বাবা, যে কথা শুনেন ওই কথা আমলে নিবেন, তাহলে ওই কথার দাম এবং মূল্যায়ন এবং তার আসর আপনার উপরে পড়বে। আপনি শুনলেন, এক কান দিয়া ঢুকাইলেন, আরেক কান দিয়া বের করলেন। দেখেন তো রাসূল কত কষ্ট করেছে আমাদের জন্য, দিনে দাওয়াত পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন। তায়েফে গেলেন, নানা বাড়িতে রক্তাক্ত হয়ে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রাসূলের জুতা মুবারকের সাথে পা মুবারক লেগে গেছে আঠার মতো। এত কষ্ট দিয়েছেন, বৃষ্টির মতো পাথর বর্ষণ করেছে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছে, উটের পচা নারী বুড়ি রাসূলের শেষদারত অবস্থায় ফেলে দিয়েছে। আপনি আমি কি করি? নামাজের মধ্যে আমরা ধৈর্য নাই, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। ইনশাআল্লাহ আজকে থেকে সুন্নতের উপর জীবনযাপন করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।